আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত ২৪ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা ফেসবুক পেজে আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারে আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ হিউম্যানিটেরিয়ান তারা গতকাল সকালে ভূমধ্যসাগর থেকে তারা দুটি নৌকা উদ্ধার করছে। যে তারা প্রথম নৌকা থেকে ১৩১ জন শরণার্থী উদ্ধার করছে, আর দ্বিতীয় নৌকা থেকে তারা ৭৫ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ হিউম্যানিটেরিয়ান। এই শরণার্থী উদ্ধার করছে লিবিয়ার শেরজন থেকে উদ্ধার হয়েছে। এটা হলো লিবিয়াতে যাওয়া, বা লিবিয়ার শেরজনে থেকে এই শরণার্থী উদ্ধার হয়েছে, জানালো ইউরোপীয় সংস্থা। ইউরোপীয় সংস্থা আরও জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির তারা গতকাল বিকেলে তারা একটা কাঠের নৌকা থেকে ৪৭ জন শরণার্থী উদ্ধার করছে। উদ্ধারকারী সংস্থা জাহাজ নাদির তারা এটা প্রকাশ করছে। ইউরোপীয় সংস্থা আরও জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ মারিগো তারা গতকাল ভূমধ্যসাগর থেকে তারা ফাইবারের নৌকা থেকে ৪২ জন শরণার্থী উদ্ধার করছে। উদ্ধারকারী সংস্থা মারিগো এটা তারা প্রকাশ করছে। ইতালির ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল ইতালির ক্যানাব্রিয়া উপকূল থেকে তারা একটা কাঠের নৌকা থেকে তারা ৬৩ জন শরণার্থী উদ্ধার করছে। ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ গতকাল সরাসরি এই ৬৩ জন শরণার্থী ইতালি ক্যানাব্রিয়া উপকূলে আসছে। পরে ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালি ক্যানাব্রিয়া রাখা হয়েছে, এটা তারা প্রকাশ করছে। ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে শরণার্থী উদ্ধার। যে গতকাল ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে তারা ৩টি নৌকা থেকে ৮৬ জন শরণার্থী উদ্ধার করছে ল্যাম্পেদুসা কর্তৃপক্ষ। এই শরণার্থী লিবিয়া থেকে আর হলো ৩ থেকে আসা হয়েছিল, এটা তারা প্রকাশ করছে। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বাইকিন তারা গত কয়েকদিন আগে ভূমধ্যসাগর থেকে তারা ৫৪ জন শরণার্থী উদ্ধার করছিল। এই ৫৪ জন শরণার্থী নিয়ে তারা গতকাল ইতালির বন্দরে পৌঁছাইছে। এই শরণার্থী নামাইয়া তারা আবারও ভূমধ্যসাগরে চলে আসবে শরণার্থী উদ্ধার করার জন্য। উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বাইকিন এটা তারা প্রকাশ করছে। ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ভূমধ্যসাগর থেকে ৬০ জন শরণার্থী উদ্ধার করছে একটা বাণিজ্যিক জাহাজ। যেই শরণার্থী তারা ইতালির উদ্দেশ্যে রওনা ছিল, পরে ভূমধ্যসাগরে বিপদে ছিল। পরে একটা বাণিজ্যিক জাহাজ এই ৬০ জন শরণার্থী উদ্ধার করে তাদের শিবিরে রাখা হয়েছে। এখন তাদেরকে কোন উপকূলে নিয়ে যায় এটা তারা প্রকাশ করেন। তারা বলছে যে বিপদে থাকা ৬০ জন শরণার্থী উদ্ধার করছে একটা বাণিজ্যিক জাহাজ, এটা তারা প্রকাশ করছে। লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার পুলিশ লিবিয়ার সাগরপাড় থেকে শরণার্থী লাশ উদ্ধার করছে। গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার সাপ্রাতা উপকূলের সাগরপাড় থেকে তারা ২ জন মহিলার লাশ উদ্ধার করছে, এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ। এই ২ জন মহিলা লাশ উদ্ধার করে তারা স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে, এটা তারা প্রকাশ করছে। লিবিয়ার কর্তৃপক্ষ আরও জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমধ্যসাগর থেকে শরণার্থী আটক করছে। ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমধ্যসাগর থেকে ৬৮১ জন শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে। এটা হলো ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত এই শরণার্থী আটক করছে লিবিয়ার কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে, এটা তারা প্রকাশ করছে। আর অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন। এটা আপনাদের দেশে বললে লিবিয়ার আবহাওয়া ভালো আছে, তার জন্য এখন বর্তমানে লিবিয়া থেকে অনেক শরণার্থী ইতালিতে পৌঁছাইছে। আর এটাই ছিল আজকে গত ২৪ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যদি কেউ ভাই ব্রাদার লিবিয়া থেকে ইতালিতে পৌঁছায় থাকে, যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন। আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।